এই অবস্থা, কেউ আমার কাছে একটু আসে না। বলে তুমি কি চাও? বলে আমাকে যদি আল্লাহ পাকে কুষ্ঠব্যাধিটা ভালো করে দিত, আমি আজীবন আল্লাহ পাকের শুকরিয়া আমি নত হয়ে থাকতাম, শুকরিয়া আদায় করতাম। তখন ওই ব্যক্তি ফেরেশতাকে বললেন, তার গায়ের মধ্যে স্পর্শ করে দেওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে তার কুষ্ঠব্যাধি ভালো করে দিলেন। এরপরে বললেন, এখন তুমি কি চাও? তোমার আর কোন মনের বাসনা আছে? বলে আমাকে যদি একটা আল্লাহ পাক উট দান করতো, তাহলে আমার জন্য চলা এখন খুবই সহজ হতো। আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে ফেরেশতা আল্লাহর কাছে চাইলেন একটা গাভীন, যেটা বাচ্চা পেটে, এরকম একটা উট আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে এনে দিলেন ওই কুষ্ঠব্যাধিকে। চলে গেলেন, বললেন তুমি আল্লাহকে কিন্তু ভুলো না, তুমি কি করো? শুকরিয়া আদায় করো। সামনে গেলেন, দেখলেন একজন টাকওয়ালা মানুষ, মাথায় চুল নাই। এই চুল নাই যে ব্যক্তির কাছে গেলেন, বললেন ভাই তোমার কি প্রয়োজন? বলে দেখেন না আমার মাথায় চুল নাই, লোকজন আমাকে হাসি ঠাট্টা করে, আত্মীয়দের বাড়িতে চলে গেলে পরে আমাকে ঠাট্টা বিদ্রুপ করে, তো আমার যদি মাথায় চুলগুলো গজাইতো তাহলে আমি আল্লাহর কাছে খুবই শুকরিয়া আদায় করতাম। বলে যে ঠিক আছে। উনি মাথায় স্পর্শ করে দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে মাথায় চুল উঠে গেল। বলে আর কিছু তোমার চাওয়া আছে? বলে আমাকে যদি একটু গাভী দান করা হতো, একটা গাভী যদি আমাকে আল্লাহ পাক দিত, তাহলে আমার একটু স্বাচ্ছন্দ্যে আমি চলতে পারতাম। ফেরেশতা আল্লাহর কাছে আরো শুনলেন, আল্লাহ পাক একটা গাভীন, গর্ভবতী একটা গাভী তাকে দান করলেন। বললেন আল্লাহকে ভুলো না। চলে গেলেন। তৃতীয় ব্যক্তির কাছে যখন গেলেন, ব্যক্তিটা অন্ধ, বসে আছেন। বলে বাবা কি অবস্থা তোমার? বলে যে আমার চোখ অন্ধ, যদি আমাকে আল্লাহ পাক চোখের আলোটা ফিরে দিত, আর কিছু চাওয়া পাওয়ার থাকতো না, আল্লাহর শুকরিয়া আদায়ের মধ্যে থাকতাম। ফেরেশতা হাতের মধ্যে এরকম মোবারক হাত দিয়ে স্পর্শ করে দিলেন, আল্লাহর কুদরতে অন্ধের চোখে আলো ফিরে আসলো। সুবহানাল্লাহ। এবার বললেন তুমি কি চাও? তোমার কি প্রয়োজন বলো? বললো যে আমাকে যদি একটা বকরি ছাগল দিত আল্লাহ পাক, তাহলে আমার তাই সেখান থেকে আমি একটু প্রয়োজন মেটাতাম, আল্লাহর শুকরিয়া আদায় করতাম। বলে ঠিক আছে। আল্লাহর কাছে চাইলেন একটা গাভীন গর্ভবতী একটি বকরি, আল্লাহ তাকে দান করলেন। বলে আল্লাহকে ভুলো না। বলে ঠিক আছে। বহুদিন পরে আল্লাহ রব্বুল আলামিন পাঠাইলেন ফেরেশতা, যাও এই তিন ব্যক্তির ঈমানটা পরীক্ষা করে আসো। প্রথম ব্যক্তির কাছে আসলেন, আসার পরে বললেন দেখেন আমি মুসাফির মানুষ, আমার মাল সামানা তেমন কিছুই নাই, আপনার তো অনেক উট অনেক উট অনেক উট হয়েছে, শত শত হাজার হাজার উট, ওখান থেকে একটা উট যদি আমাকে দিতেন, আমি তাহলে ওই উটের উপরে বাহন করে আমি আমার গন্তব্যে চলে যেতাম, আর আমাকে কিছু যদি সাহায্য সহযোগিতা করতেন। বলে না 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 না, আমার এখান থেকে কোনো উট টুট দেওয়ার কথা নাই। বলে দেখেন আপনি কি পিছনের কথা ভুলে গেছেন? আপনার না কুষ্ঠব্যাধি ছিল, আমাকে ভালো করে চিনেন, আপনার তো কুষ্ঠব্যাধি ছিল, আপনার তো কিছু ছিল না, আল্লাহ আপনাকে দান করছে। কয় কন কি? এগুলো আমার বাপ দাদা 14 গোষ্ঠীর পূর্বপুরুষ, এগুলো আমার কন কি? আমার জীবনে ওই রোগ টোক ছিল না, আর এগুলো আমার, এইগুলা উট টুট কেউ আমার দেয় নাই। না শুকরিয়া আদায় করা